আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে সোমবার দিন অথবা রাত্রে আমরা ছোট্ট ছোট্ট দোয়াগুলো পাঠ করব। আমার সঙ্গে আপনিও পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়ার নেয়াইতে পাওয়ার নেয়াইতে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যেই ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমরা প্রতিদিন পাঠ করার চেষ্টা করি, ওই ছোট্ট ছোট্ট আমলগুলো দোয়াগুলো আমি পড়ব, আমার সঙ্গে আপনারাও পড়বেন। তাহলে এক নম্বরে ওই দোয়াগুলো যদি আপনি পাঠ করেন, এক নম্বরে আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করাবেন। ২ নাম্বার, আপনার জন্য যেন জান্নাত ওয়াজিব হয়ে যায় সেই দোয়াটা পাঠ করবেন। ৩ নম্বরে এমন একটি দোয়া শিখিয়ে দিব, এই দোয়া পাঠ করলে আপনি সকাল সন্ধ্যায় যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জন্য জাহান্নামের দরজা তার জন্য বন্ধ থাকবে। তাকে সে যদি ইন্তেকাল করে, সকালে পাঠ করে সারাদিনে সে যদি ইন্তেকাল করেন, তার জন্য জাহান্নামের দরজা বন্ধ থাকবে এবং তার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সেই দোয়াগুলো আমরা পাঠ করব। তারপরে আমরা কোন দোয়া পাঠ করব? হালাল রিজিক পাওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিখানো একটি দোয়া পাঠ করব। সর্বশেষে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমাদের ভিতরে আমাদের অনেকের চাকরি হয় না, অনেক কিছু, আমরা অনেক অসুবিধায় আছি, অনেক অভাবে, এবং আমাদের মনের আশা কবুল হয় না। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, সেই নিয়াইতে সেই আশায় আমরা এই দোয়াগুলো পাঠ করব। তাহলে চলুন আজকে সোমবার দিন অথবা রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ছোট্ট ছোট্ট দোয়াগুলো পাঠ করব। একমাত্র আমরা ওই আল্লাহ তাআলার কাছে চাবো। তিনি এই দুনিয়াতে কাউকে সৃষ্টি করেন নাই এবং আমার আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা হচ্ছেন এক এবং অদ্বিতীয়। সেই আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নাম আছে, এই সিফাতি নামের ভিতরে একটি নাম হচ্ছে রহমান, তিনি দয়ালু। আরেকটি নাম আছে রজ্জাক, আর রজ্জাকু, এই রজ্জাক নামের অর্থ হচ্ছে রিজিক দাতা। এই যে তার নাম রিজিক দাতা, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে খাওয়ান, আমাদেরকে লালন পালন করেন। তাহলে আজকে সোমবার দিন অথবা রাতে আমরা সেই ছোট্ট ছোট্ট দোয়াগুলো পাঠ করব, আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার মনে কি নিয়াত আছে। একটি হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপর নির্ভরশীল। আপনি কি নিয়াত করেছেন সেটা স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। আজকে সোমবার দিন অথবা রাত্রে, এই সোমবার দিন কেমন রাত্র, প্রতিটা মুমিন বান্দা মানুষ যদি হয়ে থাকে, প্রতিটা মানুষের এই বিগত দিনগুলোতে আমরা কি আমল করেছি? সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিনে বান্দার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হয়। বান্দার আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে চলে যায়, বান্দার আমলনামাগুলো আল্লাহর কাছে চলে যায় এবং বান্দা যত গুনাহের কাজ করেছেন সেইগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়। তাহলে আজকে সোমবার আমাদের আমল নামাগুলো যেহেতু আল্লাহ তাআলার কাছে চলে যাবে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই সোমবার দিনে রোজা রাখেন? নবীজি উত্তরে বললেন, এই সোমবার দিন হচ্ছে এমন দিন এবং বৃহস্পতিবার হচ্ছে এমন দিন, প্রতিটা বান্দা যত আমল করেন এই সোমবার এবং বৃহস্পতিবার বান্দার গুনাহ এবং বান্দার সওয়াবগুলো আল্লাহ তাআলার কাছে চলে যায়। তাহলে আজকে সোমবার দিন অথবা রাত্রে আমরা আমলটি করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। নবীজি সম্ভব হলে নবীজি রোজা রাখতেন সপ্তাহে দুইটা, একটা সোমবার একটি বৃহস্পতিবার। আমাদেরও যদি সামর্থ্য থাকে, অবস্থান যদি ভালো থাকে, তাহলে রোজা রাখবেন সোমবার অথবা বৃহস্পতিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই সোমবার দিনেই তিনি ইন্তেকাল করেছেন। তাহলে আজকে সোমবার দিন অথবা রাত্রে আমরা কি করব? এই দোয়া পাঠ করব, অথবা আগে পরে যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন। তবে আমরা চেষ্টা করি রেগুলার একটা ভিডিও দেওয়ার জন্য। সেজন্য আজকে সোমবার বা আজ সোমবার একটা উদ্দেশ্য, আর কিছুই নয়। এই দোয়াগুলো আপনি নিয়ম অনুযায়ী যে কোনো সময় পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাহলে 1 নম্বরে এই ছোট্ট আমলগুলো দোয়াগুলো পাঠ করার জন্য কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কার দোয়া সবথেকে বেশি কবুল করেন, দ্রুত কবুল করেন, আপনি কি জানেন? যদি না জানেন আমি বলে দিচ্ছি। আপনার শরীর যদি হালাল খাবার দ্বারা আপনার শরীরে যদি রক্ত মাংস হয়, আপনার শরীরের যে রক্ত মাংস যদি হালাল খাবার দ্বারা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠকালে এবং সব সময় দ্রুত আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কোনো মুনাফিক, কোনো কাফের, বেঈমান, মুশরিক, তাদের দোয়া সরাসরি আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকেও পরীক্ষা করেন, তাদেরকেও আল্লাহ তাআলা সব সময় দেন না। তাহলে আপনি দোয়া করবেন, চাইবেন, যেহেতু আমাদের ভাগ্যের লিখন আমাদেরকে সৃষ্টি করার আগেই লেখা হয়েছে, কিচ্ছু করার নেই। আমরা দোয়া করব, আল্লাহ তাআলার কাছে চাইবো, সফলতা আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, আল্লাহ তাআলা দিবেন, এই আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। একটি হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে চাবে এবং তিনি পাবে, আল্লাহ তাআলা তাকে দিবেন, এই বিশ্বাস নিয়ে যদি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি খুশি হয়ে যায় এবং তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এবং যদি কোনো বান্দা যদি তার মনের ভিতরে খুঁত থাকে যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে চাইতেও পাইতেও পারি, নাও পাইতে পারি, আল্লাহ তাআলা মনে হয় দিবেন না, এইভাবে করে যদি দোয়া করা হয়, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাগান্বিত হয়ে যান। নাউজুবিল্লাহ। তাহলে কি করবেন? আল্লাহ তাআলার কাছে চাইবেন, মন খুলে প্রাণ খুলে চাইবেন, যেহেতু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তার কাছে চাইব। তাহলে আসুন আমরা কি করব? আমরা সর্বপ্রথম সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিব, অথবা ফরজ নামাজের পরে, অথবা আপনি রান্না করতেছেন, অথবা আপনি কাজ করতেছেন, যে কোনো অবস্থাতেই দোয়াগুলো পাঠ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে উত্তম অবস্থান হলো, উত্তম দোয়া করার জন্য উত্তম অবস্থান, উত্তম জায়গা হলো আপনি নীরব স্থানে বসে আল্লাহ তাআলার কাছে চাইবেন। এটাই হচ্ছে সবথেকে উত্তম দোয়া। আপনার কাছে যদি সময় না হয়, আপনি যখনই ভিডিওটি দেখবেন তখনই এই আমলটি করার চেষ্টা করবেন। 1 নম্বরে আপনি সর্বপ্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি একটিবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন এবং তার যে বিপদ 10টি বিপদ দূর করে দিবেন এবং 10টি বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন, 10টি কষ্ট তার মন থেকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এইভাবে করে 10টি করে আপনার ভাগ্যটা আল্লাহ তাআলা আস্তে আস্তে পরিবর্তন করতে থাকেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে কেটে দিবেন, 10টি নেকি দিবেন, 10টি বদ চিন্তা দূর করে দিবেন, 10টি দুঃখ কষ্ট দূর করে দিবেন। এইভাবে করে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়ে দেন। আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা নিজেও দুরূদ শরীফ পাঠ করেন। তাহলে 1 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন, যেই দোয়ার আগে পরে দুরূদ শরীফ থাকে না, ওই দোয়া আসমানে যে ঝুলতে থাকে, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। সর্বপ্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে কোরআনুল কারীম থেকে নেওয়া রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এই দোয়াটি পাঠ করবেন। কোন দোয়া? রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি, হে আমার আল্লাহ, ইন্নী নিশ্চয় যালামতু নাফসি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, তুমি আমার উপরে রহম করো, রহমত নাজিল করো, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এই দোয়াটি পাঠ করবেন।
তারপরে নাম্বারে আমাদের জন্য যেন জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই জন্য ছোট্ট দোয়া পাঠ করবেন। দোয়াটি হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এই দোয়াটি 3টি বার পাঠ করবেন, যদি কম পারেন তাহলে 1টি বার পাঠ করবেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এই দোয়াটি পাঠ করবেন। তারপরের নাম্বারে একটি দোয়ার কথা বলে দিও। প্রতিদিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে, সকাল এবং সন্ধ্যায় কোনো বান্দা যদি এই দোয়াটা 7টি বার পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন, এবং ওই বান্দা যদি ইন্তেকাল করেন, মারা যান, তিনি সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন। মানে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কিছু সুখ শান্তি তার কবরের ভিতরে দিয়ে দিবে, তার লাশ পচবে না, এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরক্ষিত রাখবেন, ভালো রাখবেন। তার যে রুহটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্থানে রাখবেন যে জায়গায় যেন কোনো কষ্ট না হয়, কোনো দুঃখ যেন না হয়, কোনো যেন অশান্তি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শান্তিতে ভালো স্থানে দিবেন। তাহলে সেই দোয়াটি হলো, আমলটি করবেন ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পরে, সকাল সন্ধ্যা আপনি পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটি 7টি বার পাঠ করবেন। কয়বার? 7 বার এই দোয়া পাঠ করবেন। তারপরের নাম্বারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিখানো একবার এক সাহাবীকে এই দোয়াটি, এই আমলটি শিখেছিলেন যে, হে সাহাবী, তুমি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনে কোনো অভাব অনটন দুঃখ কষ্ট রাখবে না। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ তাআলা তোমাদেরকে হালাল রিজিক দিয়ে তুমি আমাদের জীবনকে ধন্য করো, দুঃখ কষ্ট দূর করো, এবং হারাম রিজিক তুমি আমাদেরকে দিও না, হারাম রিজিক থেকে আমাদেরকে তুমি দূরে রাখো। তারপরে আপনি কোন দোয়া পাঠ করবেন রিজিকের জন্য? যে দোয়াটির কথা এতক্ষণ বললাম আরেকবার বলে দেই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনি একদম সর্বশেষে মনের আশা বাসনা কবুল হওয়ার জন্য একটি দোয়া পাঠ করবেন, ইসমে আজমের দোয়া। একবার এক সাহাবী এই দোয়াটি পাঠ করতে লাগলেন, তখন নবীজি জিজ্ঞাসা করলেন এই দোয়াটি কে পাঠ করতেছিল? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাঠ করেছি। তখন নবীজি বললেন, তোমার এই দোয়া, ওই সাহাবী ভয় পেয়েছিলেন। তখন নবীজি বললেন, তুমি যেই দোয়া পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছো, আমার আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মনের আশা বাসনা কবুল হওয়ার জন্য সর্বশেষে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি সর্বশেষে পাঠ করবেন। আবারও বলে দেই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনি সর্বশেষে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে করে দুরূদ শরীফ পাঠ করবেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার মনে চায় পাঠ করতে পারেন।
যদি একবার মনে চায়, 3বার মনে চায়, 5বার মনে চায়, 7বার মনে চায়, 50বার মনে চায়, 100বার মনে চায়, 1000বারও যদি মনে চায় আপনি পাঠ করবেন। তারপরে আপনি সর্বশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। ওগো আমার আল্লাহ, ওগো আমার সৃষ্টিকর্তা, তুমি আমার উপরে রহমান, তোমার নাম, তুমি অনেক দয়াময়, অনেক দয়ালু। আল্লাহ তাআলা, তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমি একটি গুনাহগার বান্দা, তোমার দরবারে হাত উঠাইছি। তুমি আমার মনের আশা বাসনা সব কিছু তুমি জানো। ওগো দয়ার মালিক, তুমি যদি আমাকে না খাওয়াইতে আমি খাইতে পারতাম না। তুমি যদি আমাকে সুস্থ না রাখতে আমি সুস্থ থাকতে পারতাম না। তুমি আমাকে সুস্থ রাখছো বিদায় তুমি আমাকে খাওয়াইছো বিদায় আমি খাইতে পারি, আমি সুস্থ থাকতে পারি। ওগো আমার আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। তুমি আমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দাও। তুমি আমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও। ওগো আল্লাহ, তুমি আমার জন্য যত হালাল রিজিক আছে আল্লাহ, আমার জীবনে যত অভাব অনটন দুঃখ কষ্ট আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, যে সকল বান্দারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিওটি দেখতেছেন, তুমি সকলের মনের আশা বাসনা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তুমি বেশি বেশি করে হালাল রিজিক কামাই করা তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের মনের সকলের মনের আশা বাসনা তুমি কবুল করে নাও। যাদের সন্তান হয় না তুমি সন্তান দান করে দাও। যাদের ব্যবসায় উন্নতি হয় না তুমি ব্যবসায় উন্নতি দান করে দাও। আল্লাহ, যারা কোথাও সফলতা পায় না আল্লাহ, তাদের জীবনের স্বার্থে আল্লাহ তুমি কোথাও খুব দ্রুত সফল করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমরা দোয়া করেছি, তোমার কাছে আমরা চাই আল্লাহ, তোমার কাছ থেকে যদি আমরা ফিরে যাই আমরা অন্য কোথাও যে পাবো না। তোমাদের দোয়া মোনাজাত আশা আকাঙ্ক্ষা সব কিছু তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।